25 নভেম্বর মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে লেগে যায় ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যেই পুড়ে যায় পুরো বস্তি। চোখের সামনে ঘরবাড়ি, আসবাবপত্র, স্বপ্ন সবকিছুই ছাই হয়ে যেতে থাকে। এক সপ্তাহ কেটে গেছে। আগুন পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যেই দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো। পোড়াচার দেয়ালের মাঝে যাদের আর কোনো ছাদ নেই, তারাই এখন রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুমানোর চেষ্টা করেন। পরনে থাকা কাপড় ছাড়া আর কোনো কিছুই রক্ষা পায়নি তাদের। বাচ্চাদের বই খাতা, ঘরের খাবার, রান্নার হাঁড়ি, এমনকি অনেকের গুরুত্বপূর্ণ কাগজপত্র পর্যন্ত আগুনে পড়ে গেছে। আমাদের আলমারি গেছে, সুকেস গেছে, ফ্রিজ গেছে, টিভি গেছে, ঘরে বাচ্চা গেছে, কাপড় চোপড় গেছে, মানে শিশু একটা বাচ্চা অনেক শোয়ানো আছে। তারপর আমগো এই জায়গার দেশে কতটুকু জমি গেছিল, সেই কাগজপাতি আছে, এই জায়গার কাগজপাতি মানে সব ওই পোলাপান লেহাই পড়াই যে কাগজপাতি সবই গেছে। আমার মেয়ে কাজ করে, আমার আর এক মেয়ে অসুস্থ, প্রেগনেন্ট, আমি অসুস্থ। টাকা নাই, ফোন মাইয়ের দ্বারা ফোন দেবো, হ্যাঁ দিতে পারি না। এরপর তো মাইয়া আইতে আইতে আমাকে দুইজন লাই বাইরে হইবে না, আমরা মাল সামানা লইয়ে বাইরে। আগুনের পর বিভিন্ন বেসরকারি সংগঠন এগিয়ে এসেছে খাবার ও ত্রাণ নিয়ে, কিন্তু ঘরহারা মানুষের অভিযোগ সরকারি কোনো সহায়তা এখনো পাননি তারা। সংসারের 7জন লোক, এই দোকান দিয়ে আমি ফ্যামিলি চালাইতাম। এখন তো সর্বশান্ত, এখন কোনো কিচ্ছু নেই। আমার যদি সরকারে কোনো কিছু একটা কর্মের ব্যবস্থা করে দিত, সাহায্য সহযোগিতা টাকা পয়সা কয়দিন দিবে, এটা 2 দিন খামো শেষ। যে কোনো একটা কর্মের ব্যবস্থা করে দিলে আমার জন্য সবচেয়ে বেটার হইতো, আমি ফ্যামিলিটা চালাইতে পারতাম মোটামুটি হয়ে। আমরা সরকারি অনুদান পাই নাই বললেই চলে। তার মানে ওই যে পাবলিক বা ওই এনজিও বা ধনবান ব্যক্তি যারা দিয়েছে, ওই কেউ খিচুড়ি দিয়েছে, কেউ একটা কম্বল দিয়েছে, কেউ একটা ওই 2 কেজি চাউল, আধা কেজি তেল, এরকম 1 প্যাকেট লবণ, এর থেকে আমরা চলতেছি আজ কয়েকদিন পর্যন্ত। আমাদের জানার মতে আমরা বিভিন্ন সংস্থা থেকে এগিয়ে আসছি, সরকার থেকে এখন পর্যন্ত সেরকম কোনো আমরা পাই নাই, সারা পাই নাই। ঘরহারা মানুষের এই প্রশ্ন আজও উত্তরহীন। তাদের চোখে এখন শুধু হতাশা আর বেঁচে থাকার লড়াই। আগুন নিভে গেছে, কিন্তু কড়াইলবাসীর কষ্টের আগুন এখনও জ্বলছে সমান তীব্রতায়। আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তির মানুষগুলো আজও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। স্বপ্নহারা এসব পরিবার অপেক্ষায় আছেন সরকারি পুনর্বাসন, আশ্রয় এবং নতুন একটি শুরু। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।